প্রতি সপ্তাহের বাজার যদি একবারে করা যায় তাহলে দেখা যাবে যে বছরের শেষে তুমি অনেকটা টাকা জমিয়ে ফেলেছো। তারই প্রমাণ আজকে আমি এই ভিডিওতে দেখাবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে বসে গেছি কতগুলি সবজি নিয়ে। আসলে কি বলো তো, আমি আগেও বলেছি আগেরও অনেক ভিডিওতে যে সবজি বাজার যদি প্রতি সপ্তাহে ঠিকঠাক করে আনা যায় তাহলে দেখা যাবে যে তোমার প্রত্যেক সপ্তাহতেই 100 টাকা কি 200 টাকা করে তুমি অনায়াসে সেভ করতে পারবে। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম আমাদের কাঁচা বাজার আনার জন্য বাড়ি থেকে 700 টাকা দেওয়া হয় প্রতি ঘরে। আমি এই 700 টাকার বলি না 200 টাকা কী করে সেভ করি, এই যে আমি একবারে বাজার করে আনি। হয়তো এই বাজার এক সপ্তাহের জন্য করা হয়, কিন্তু দেখা যায় কখনো এই বাজারও 1.5 সপ্তাহ বা বলতে পারো 2 সপ্তাহের কাছাকাছি ছুঁয়ে যায়। যেহেতু আমাদের পরিবারের লোক কম, আমরা দুজন, স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে, তাই জন্য সবজি অতটা লাগে না। তাই যেটুক পারি যতটা পারি সেটুকুই রান্না করি। বেশি রান্না করে বা বেশি অপচয় করে নষ্ট করে কোনো লাভ নেই। আর যাই হোক, ফ্রিজ আছে তাই সবজি তেমন একটা নষ্ট হয় না। তাই আমি একবারেই বাজার করে আনি যে 2 টাকা সাশ্রয় করবো ভাবে। আরে অল্প অল্প করে টাকা জমাতেই হবে, নাহলে বিপদের সময় কেউ কিন্তু তোমার খবর নেবে না, তখন ওই টাকাটাই তোমার কাজে লাগবে। এই জীবনটাই তো টাকা টাকা করেই কেটে যায়। মানুষের দেখবে সম্পর্ক এখন টাকার সাথে, ভালোবাসার সম্পর্ক এখন আর তেমন একটা দেখা যায় না। যাই হোক, আমি জানি তোমাদের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। তোমাদের সাথে তো আমার টাকার সম্পর্ক না, ভালোবাসার সম্পর্ক। তাই তোমরা সুন্দর করে একটা লাইক দিও আর সুন্দর করে একটা কমেন্ট করে আমার পাশে থেকো কিন্তু। আর চ্যানেলে যারা এই ভিডিওটা আজকে নতুন দেখছো বা নতুন বন্ধু তুমি, তাহলে পুরো ভিডিওটা দেখে যদি তোমার কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, ছেলে মেয়েদের আজকে শবে বরাত বলে ছুটি রয়েছে 2 দিন। তাই দেখো ওরা সবাই মিলে কি সুন্দর করে ছুটিতে এই দেখো উনুন মাটির জিনিসগুলো বানাচ্ছে। এই উনুনটা সব থেকে বড় ইউনিক হয়েছে, খুব ভালো বানায় এই ছেলেটা মাটির জিনিসগুলো, আমার খুব খুব ভালো লাগে। দেখো উনুনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে এটা জানাতে ভুলবে না। আর এই দেখো অনেক দিন পর একটু টক কুলের উদয় হয়েছে। আমাদের এখানে না টক কুলটা তেমন পাওয়া যায় না, আর আগে বাড়িতে ছিল সেইটা গাছটা কেটে ফেলা হয়েছে, তাই আমরা খুব মিস করি। তাই মেয়েকে আজকে এক বাড়ি থেকে করা টক কুল দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, বাজার করে এনেছি আর ফ্রাইড রাইস করবো না হয়। এখন শীতের সময় তো গাজর, বিনস, মটরশুঁটি এগুলো খুব সস্তা। আর একটুখানি গিলামেটে এনেছিলাম, তার সঙ্গে একটু ঠ্যাং আর গিলামেটে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। তাই আজকে ভেবেছি একটু ফ্রাইড রাইস আর একটু মাংস করব। বেশ ভালো লাগে কিন্তু এই শীতের সময় খেয়ে নিই ফ্রাইড রাইস। এই দেখো বন্ধুরা, যাই হোক আমি ভাতটা দামি চালের করিনি, এটা নর্মাল ঘরে যে রান্নাটা হয় সেই চালেই করেছি। খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর সবজি আছে মোটামুটি, আর ঘি টুকটাক ঘরে আছে, তাই ভালো করে মিশিয়ে ফেলছি। বন্ধুরা, আগে যখন ছোটোবেলায় ভাবতাম এই ফ্রাইড রাইস মাংস এগুলো হয়তো বড় লোকের খাবার, বিশাল ব্যাপার, এখন বুঝি তখন খাওয়া হতো না সেইভাবে। বড়লোক ঘরের মেয়ে তো ছিলাম না, সামান্য নিম্নবিত্ত পরিবারেরই মেয়ে আমি, তাই অতটা বড় ভাবনা, যাই হোক বন্ধুরা, ভাবনা ছিল না মাথায় সত্যি কথা বলতে। দেখো ফ্রাইড রাইসটা আমার রেডি হয়ে গেছে। এই যে একটুখানি দারচিনি আর এই লবঙ্গ আর এলাচ গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে বন্ধুরা, একটু তোমরাও করে খেতে পারো। যাই হোক, সংসারের সব কাজ শেষ করে এই রোজকারের মতন মেশিনে বসে গেছি। আজকেও এই মাল দিয়েছে আবার, তাই আবার
মেশিনে বসে মালগুলো তাড়াতাড়ি করে ফেলছি। যদি দেখা যায় ভিডিও করছি বলে মেশিনের কাজ ঠিক করে না করছি, তাহলে এসে জম্বির বকা দেবে অনেকখানিক। যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো। যদি ভালো লাগে আর আমার বুদ্ধিটা যদি তোমাদের কাজে আসে, তাহলে তোমরাই অ্যাপ্লাই করে দেখতে পারো। কিন্তু শোনো, টাকা সঞ্চয় করে রাখার ক্ষমতা সব বউদেরই আছে। আশা করি তারাও যদি আমার ভিডিওটা দেখে কিছু শিখতে পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আজকের মতন তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন সকলকে জানাই টাটা, অনেক অনেক ভালোবাসা। আর কাল আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।